রাজ্যে জেলা হসপিটালে তোমাদের কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ৫-৬টি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটি সম্পূর্ণ হচ্ছে সিউড়ি সদর হসপিটালে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো। দেখতে পাচ্ছ www.wbhealth.gov.in। এছাড়াও এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে বসে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে সরাসরি পৌঁছে যেতে পারবে। এই নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ সিউড়ি সদর হসপিটালে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত আপডেটটি তোমরা দেখতে থাকো। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ড বলে একটি সেকশন রয়েছে। এই রিকমেন্ড ট্যাবে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে সমস্ত নোটিশগুলো প্রকাশিত হচ্ছে সমস্ত নোটিশ কিন্তু তোমাদের এখান থেকে শো হয়ে যাবে। বিস্তারিত তোমাদের এখান থেকে দেখতে পারবে। ওপর দিকে স্ক্রল আপ করে দেখতে পাচ্ছ 25/1 যে একটা নোটিশ প্রকাশিত হচ্ছে। এখানে ওপর দিকে স্ক্রল আপ করে তোমাদের যেতে হবে। নোটিশটি একটু ভিতর দিকেই রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ 25/1 যে একটা নোটিশ প্রকাশিত হচ্ছে। দেখতে পাচ্ছ রিকমেন্ড নোটিশ বলে একটা অপশন রয়েছে। এই রিকমেন্ড নোটিশে তোমাদের এখানে ক্লিক করতে হবে। নোটিশটি প্রকাশিত হচ্ছে 25/1/2021। এই রিকমেন্ড নোটিশে ক্লিক করে তোমাদের সরাসরি মোবাইলের মধ্যে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শুরুতে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে এ বসে প্রিন্ট আউট বার করতে হবে। যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্ট নাম তোমাদের এখানটা লিখতে হবে। এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে। এখানে নেম লিখবে, ফাদার্স নেম লিখবে, ভিলেজ টাউন কোথায় তোমাদের রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস ফরম্যাটে রেখে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার তোমাদের লিখতে হবে। ইমেল আইডি লিখতে হবে। ডেট অফ বার্থ, এজ কত হচ্ছে 1/1/2020 হিসাব করে তোমাদের লিখে দিতে হবে। জেনারেল এসসি এসটি ওবিসি লিখতে হবে। সেক্স মেল না ফিমেল তোমাদের লিখতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসগুলো তোমাদের ঠিকঠাকভাবে এখানে ফিল আপ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছি কি তোমাদের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, কম্পিউটার তোমরা জানো কিনা, সমস্ত ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটকে প্রিন্ট আউট করার পর এখানে সিগনেচার করতে হবে। ডেট প্লেস তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। এবং সম্পূর্ণ বিষয় দেখতে পাচ্ছ তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে। যদি এসসি এসটি হতে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। মার্কশিট অফ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের মার্কশিট তোমাদের দিতে হবে। রেসিডেন্সি প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড দিতে পারো। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার যদি থাকে কাজে তাহলে সেটি তোমার দেবে। এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট তোমাদের দিতে হবে। মানে কম্পিউটার তোমাদের কিন্তু জানতে হবে বিস্তারিত এই পোস্টের ক্ষেত্রে। তো এই অ্যাপ্লিকেশন এক পাতার একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে A4 সাইজে প্রিন্ট আউট করে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। তারপর বিস্তারিত দেখতে পাচ্ছ যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি চলো তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হচ্ছে। বিস্তারিত পাচ্ছ অফিস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ অ্যান্ড সিকিউরিটি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। এখানে সম্বন্ধে দেখতে পাচ্ছ ন্যাশনাল হেলথ মিশন বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ বীরভূমের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, তার কোনো কথা নেই। পশ্চিমবঙ্গের 23টি জেলার ছেলেমেয়ে উভয় কিন্তু এই পোস্ট থেকে আবেদন করতে পারে। বিস্তারিত বলে দিয়েছে। তো সদর হসপিটালে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ 25/1/2021 নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে মেমো নম্বরটা শো করছে, তোমরা এখানে দেখে নিতে পারছো। এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে পোস্টগুলো নিয়োগ সেই পোস্টে কিন্তু কন্ট্যাক্ট বেশি পদে নিয়োগ করা হচ্ছে। এই বিস্তারিত এখানে বলে দিচ্ছে। আবেদন করার জন্য আবেদন ফিস তোমাদের লাগছে, যেটি পাচ্ছ জেনারেল এবং ওবিসি কাস্টের জন্য 100 টাকা আবেদন ফিস রয়েছে এবং 50 টাকা রয়েছে এসসি এসটি ওবিসি, সরি 100 টাকা রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 50 টাকা রয়েছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। সেটি কিন্তু আবেদন ফিস তোমাদের রয়েছে। এখানে সময় দেখতে পাচ্ছ একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এই ব্যাংকের অ্যাড্রেসে তোমাদের কিন্তু গিয়ে ডিমান্ড ড্রাফট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটি তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করে দিতে পারছো নেম অফ দ্য পোস্ট, প্রথম যে পোস্ট নিয়োগ করে দিতে পারছো আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে এসটিদের জন্য। এটি সিউড়ি সদর হসপিটালে নিয়োগ করা হচ্ছে। এখানে 13,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি হবে। আপারে যে ক্ষেত্রে 60 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে, 18 থেকে 60 বছরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েশন পাস হতে হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে। বিস্তারিত এখানে বলে দিয়েছে। এখানে হচ্ছে আদার এক্সপিরিয়েন্স তোমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের যদি থাকে তাহলে অবশ্যই তোমরা বেনিফিট পাবে ইন্টারভিউর সময়। এবং তোমাদের 100 নম্বরে একটি টোটাল মার্কস হবে। রিটেন এক্সাম হবে 70 নম্বরে, 10 নম্বর ইন্টারভিউ বা কম্পিউটার নলেজ হবে 20 নম্বরে, টোটাল 100 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। 2 নম্বর যে পোস্টে নিয়োগ করতে পারছো ব্লাড ব্যাংক ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা আছে। এসসিদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এবং বিটিএস সিউড়ি সদর হসপিটালে নিয়োগ করা আছে। 13,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। 18 থেকে 60 বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে সম্পূর্ণ বিস্তারিত বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিগ্রি পাস করতে হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিগ্রি পাস করতে হবে এবং 10+2 বিফোর ওবিডিয়েন্ট 2 বছরে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এই মেডিকেলের ওপরে, তাহলে এই পোস্টে আবেদন করতে হবে। এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দিতে হবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে এমএস অফিস মানে এমএস ওয়ার্ড, এমএস অফিসে এবং কম্পিউটার নলেজের দক্ষতা তোমাদের কাছে থাকতে হবে। বিস্তারিত বলে দিচ্ছে। 100 নম্বর টোটাল তোমাদের এক্সাম হবে। 100 নম্বর টোটাল সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে, দেখে নিতে পারছো কিভাবে পাঠে তোমাদের পরীক্ষা হবে। 3 নম্বর দিতে পারছো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আন্ডার ন্যাশনাল হেলথ পদে নিয়োগ করা আছে। জেনারেল জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। বীরভূমে তোমাদের নিয়োগ করা হবে। 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 40 বছরের মধ্যে বয়সে আবেদন করতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেট যেরকম বছর ছাড় পাচ্ছে এরকম বছর ছাড় পাবে। এবং ঠিক এখানে যে কোনো রিকগনাইজ
ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল সাইকোলজির উপর তোমাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে, বা 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বা 3 বছরের রেজিস্ট্রেশন তোমাদের থাকতে হবে। এই নিয়ে তোমাদের তাহলে পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং তোমাদের টোটাল মার্কস থাকবে, দেখতে পাচ্ছ কোন কোন পোস্টে কি মার্কস থাকবে বিস্তারিত বলে দিয়েছে, এবং 1:10 হিসাবে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে বিস্তারিত এখানে বলে দিয়েছে। নেম অফ দি পোস্ট দেখতে পাচ্ছ, চতুর্থ যে পোস্ট নিয়ে করা হচ্ছে দেখতে পাচ্ছ কমিউনিটি নার্স আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম নিয়ে করা হচ্ছে। জেনারেল ভ্যাকেন্সি বীরভূম সদর হসপিটাল নিয়ে করা হচ্ছে। 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 40 বছর থেকে 60 বছর বয়সে আবেদন করতে পারবে। এসএসটি ক্যান্ডিডেট সারা মাসের উপর ছাড়া পাবে। এখানে জিএনএম নার্সিং করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। বিশেষ করে জিএনএম নার্সিং করা থাকলে আবেদন করতে পারবে, যে কোনো বোর্ড থেকে, যে কোনো শাখার বোর্ড থেকে আবেদন করতে পারবে জিএনএম নার্সিং করা থাকলে। এবার যেতে পারছো টোটাল 100 নম্বর তোমাদের সিলেবাস হবে। 100 নম্বর কি কি সিলেবাস হবে বিস্তারিত বলে দিয়েছে। 1:10 হিসাবে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে বিস্তারিত এখানে বলে দিয়েছে। এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মেটে তোমাদের অফলাইন আবেদন করতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ একটি এই অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। এই অ্যাড্রেসের মধ্যে যে অ্যাপ্লিকেশন ফিসটি বললাম, সেই অ্যাপ্লিকেশন ফিসটিকে পাঠাতে হবে। এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 10ই ফেব্রুয়ারি 2021 সাল বিকাল 4টে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ এই পোস্টের ক্ষেত্রে। কোথায় পাঠাতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দেখতে পাচ্ছ একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ সরাসরি বিষয় বলছে 2 ফেব্রুয়ারি 2021 সালের মধ্যে বিকাল 4টে মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমার যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে। যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে বা যারা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও তারা অবশ্যই পোস্ট আবেদন করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্স এই নোটিশের লিঙ্ক দেওয়া আছে, কারণ এই নোটিশের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচ করে রয়েছে। তো নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য তোমরা দেখে নিতে পারো। যারা আবেদন করে নিচ্ছ অবশ্যই পোস্টে তোমরা আবেদন করে দিতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরও ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।